নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো সবার প্রথমেই বলবো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। কেন? তোমরা আইটিআই স্টুডেন্ট হও, পলিটেকনিকের স্টুডেন্ট হও, ম্যাকাউটের স্টুডেন্ট হও, সমস্ত ধরনের স্টুডেন্টদের জন্য একটা সেরা এটা চ্যানেল। নেক্সট, আজকের আলোচনার বিষয়ে প্রবেশ করব। আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের চয়েস ফিলিং। চয়েস ফিলিংয়ের যে তিনটে মারাত্মক ভুল একদমই করা যাবে না সেটা নিয়ে কথা বলবো। এর আগেও এই রিলেটেড আমি ভিডিও দিয়েছি এবং সেখান থেকেও স্টুডেন্টরা কিছু শিখতে পেরেছে। আশা করছি আজকের এই ভিডিওটা থেকেও তোমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য শিখতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখা যায় যে র্যাঙ্ক ভালো থাকা সত্ত্বেও প্রতি বছর প্রচুর ছাত্রছাত্রী সরকারি আইটিআই কলেজে চান্স পাওয়া থেকে বঞ্চিত হয়। এর যদি প্রধান কারণের কথা বলো, এর প্রধান কারণ হলো চয়েস ফিলিংয়ের সময় করা কিছু মারাত্মক ভুল। আজকের আলোচনায় আমরা এমন তিনটি ভুল নিয়ে কথা বলবো যা চয়েস ফিলিংয়ের সময় আপনাকে একদমই করা চলবে না। ঠিক আছে? 1, চয়েস সাজানোর ক্ষেত্রে ভুল। গভর্নমেন্ট ভার্সেস আইএমসি অর পিপিপি মোড। ভুলটি কোথায়? ছাত্রছাত্রীরা না জেনেই প্রাইভেট, পিপিপি মডেল বা আইএমসি ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি কোটা সিটগুলি তালিকার উপরের দিকে রেখে দেয়। আইএমসি কোটা বা প্রাইভেট কলেজে ভর্তির ফি সাধারণ সরকারি সিটের তুলনায় অনেকটাই বেশি থাকে। ভুলে যদি এগুলি প্রথম দিকে রাখা হয় এবং অ্যালটমেন্ট চলে আসে, তবে বেশি টাকা দিয়ে ভর্তি হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তোমাদেরকে জানতে হবে কমপ্লিটলি গভর্নমেন্ট কলেজ কোনটি, গভর্নমেন্ট কলেজ রানিং আন্ডার পিটিপি কোনটি, আইএমসি কোটা কোনটি, প্রাইভেট কলেজ কোনটি। তো এগুলো তোমরা কিভাবে জানবে? এর জন্য আমি কিন্তু ডেডিকেটেড ভিডিও দিচ্ছি তোমাদের। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সেরা আইটিআই কলেজ কোনগুলি, কোনগুলি সম্পূর্ণরূপে গভর্নমেন্ট কলেজ, কোনগুলি গভর্নমেন্ট রানিং আন্ডার পিটিপি কলেজ ইত্যাদি বিষয়ে কিন্তু ডিটেলসে বলছি। তো তাই জন্য সেই ভিডিওগুলো তোমরা দেখো এবং ওয়েস্ট বেঙ্গল আইটিআই 2026-এর যে কমপ্লিট প্লেলিস্টটি রয়েছে সেটা ওয়াচ করলেই এই ধারণাগুলো তোমার মধ্যে চলে আসবে। সঠিক নিয়মের যদি কথা বলি, সব সময় 100% গভর্নমেন্ট আইটিআই কলেজ যেগুলি এবং আপনার স্বপ্নের ট্রেড যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার তালিকার প্রথমে রাখো। তোমার র্যাঙ্ক অনেক বেশি হয়েছে, তাতেও তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ এবং পছন্দের ট্রেডগুলোকে সব সময় প্রথম দিকে রাখার চেষ্টা করবে। আপনার র্যাঙ্ক যেমনই হোক না কেন, টপ কলেজগুলো কিন্তু সবার উপরে থাকা উচিত। আমি বারবার বলছি, র্যাঙ্ক কার্ড আসতে আর তোমাদের সময় নেই। তাই এখন যদি তোমরা চয়েস ফিলিং সম্বন্ধে বিস্তারিত না জানো, তোমরা কিন্তু প্রত্যেক বছরের যে স্টুডেন্টরা ফেস করে যে সমস্যাগুলো, সেগুলো তোমরা কিন্তু ফেস করবে। বুঝলে? তো এটা হলো ব্যাপার। এবার বলি যে 100% গভর্নমেন্ট আইটিআই কলেজ কিভাবে বুঝবে। দেখো, যেমন ধরো কিছু কলেজ আছে যেগুলো কিন্তু নামী এবং প্রসিদ্ধ কলেজ, যেমন দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজ, গভর্নমেন্ট আইটিআই কলেজ গড়িয়াহাট, গভর্নমেন্ট আইটিআই কলেজ টালিগঞ্জ, গভর্নমেন্ট আইটিআই কলেজ কল্যাণী। তো এইরকম কিছু প্রসিদ্ধ কলেজ আছে এবং দেখা যায় যে সমস্ত স্টুডেন্টরা একটু বেশি র্যাঙ্ক করে তারা এই কলেজগুলিকেই রাখে। তার ফলে কি হয়, তাদের গভর্নমেন্ট কলেজে সিট পাওয়ার প্রবাবিলিটি কমে যায়। পক্ষান্তরে যারা সঠিকভাবে চয়েস ফিলিং করে তারা অবশ্যই কিন্তু কিছু কলেজ গভর্নমেন্ট কলেজ তারা নিজেদের চয়েস ফিলিংয়ে রাখে, যেগুলো কিন্তু অতটা কি বলবো সবার চোখে আসেনি, বা যে কলেজগুলোর বর্তমান সময়ে অনেক উন্নতি করলেও সেগুলো কিন্তু টপ 10 কলেজের মধ্যে নয়। তো ফলে তাদের কলেজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। পক্ষান্তরে শুধুমাত্র টপ 10
বা দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই বা গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট এরকম পাওয়ার মানে পেতে চাওয়া স্টুডেন্টগুলোই কিন্তু এই সমস্যাটাতে পড়ে এবং না জেনেই তারা কিন্তু প্রাইভেট কলেজ, পিভিবি মডেল, আইএমসি এই সমস্ত গোটা রেখে দেয় এবং এগুলোতে পেয়ে যায়। ওকে, পর্যাপ্ত চয়েস না রাখা এবং ডিস্ট্রিক্ট কোটায়ের সঠিক ব্যবহার না করা। দেখো, তুমি একটা ডিস্ট্রিক্টে থাকো, সাপোজ তুমি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে থাকো, ঠিক আছে। এবার সেই ডিস্ট্রিক্টের আন্ডারে 50% কিন্তু ডিস্ট্রিক্ট কোটা থাকে সেই জেলার স্টুডেন্টদের জন্য। এবার কিভাবে বুঝবে যে তুমি সেই জেলার ডিস্ট্রিক্ট কোটা সুযোগ পাবে কি না? সেক্ষেত্রে দুটো জিনিস তোমাকে দেখতে হবে। এক হচ্ছে যে তুমি সেই জেলার স্থায়ী বাসিন্দা কিনা, অর্থাৎ তোমার সেই জেলার ডোমিসাইল রয়েছে কিনা। দ্বিতীয় জিনিসটি যেটা দেখতে হয় সেটা হচ্ছে যে তুমি সেই জেলা থেকে তোমার মাধ্যমিক বা সমতুল্য যে সেকেন্ডারি এক্সামিনেশান সেটা দিয়েছো কিনা। কি বললাম? তুমি সেই জেলাতে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কিনা এবং দ্বিতীয়ত তুমি সেই জেলার স্থায়ী বাসিন্দা কিনা। স্থায়ী বাসিন্দার জন্য ডোমিসাইল এবং তোমাদের যে আধার এবং ভোটার কার্ড সেটা, এবং মাধ্যমিক এক্সামিনেশান সেই জেলায় দিয়েছো তার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট এগুলো থাকলে তুমি কিন্তু ডিস্ট্রিক্ট কোটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারবে। ভুলটা কোথায়? অনেকেই ভাবে আমার র্যাঙ্ক তো খুব ভালো, আমি মাত্র 2-3টে কলেজ সিলেক্ট করলেই চান্স পেয়ে যাব। কিন্তু কাট অফের প্রতি বছর পরিবর্তন হয়, এই জিনিসটা আমরা প্রত্যেক বছর দেখতে পাই। কাট অফ প্রতি বছর পরিবর্তন হয়। মাত্র কয়েকটি চয়েস দিলে এবং কাট অফ আপনার র্যাঙ্কের থেকে বেশি হয়ে গেলে প্রথম রাউন্ডে কোনো সিটই অ্যালট হবে না। বারবার বলছি, যদি তুমি দেখো, ধরো তুমি 2টো বা 3টে কলেজ সাজালে এবং তোমার র্যাঙ্কও ভালো, কিন্তু তুমি এই 2-3 নাম্বার কলেজগুলি পেলে না, তাহলে কি হবে? তাহলে কিন্তু তোমার আর কিন্তু কোনো রাউন্ডেই তুমি সিট অ্যালটমেন্ট পাবে না। সঠিক নিয়মটা কি? চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে চয়েস অ্যাড করার কিন্তু কোনো লিমিট নেই। কাউন্সিল থেকেও এ বিষয়ে কোনো ধরাবাঁধা নিয়ম বেঁধে দেওয়া হয়নি, তাই অন্তত 15 থেকে 20টি বা তারও বেশি চয়েস কিন্তু দিয়ে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি আইটিআইতে 50% সিট ডিস্ট্রিক্ট কোটার জন্য সংরক্ষিত থাকে। নিজের জেলার সরকারি কলেজগুলি লিস্টের উপরের দিকে রাখলে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এটা কিন্তু বারবার মাথায় রাখবে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট কোটায় 50% সিট কিন্তু রয়েছে, এটা মাথায় রাখতেই হবে। সেভ না করে তাড়াহুড়ো করে লক করে দেওয়া। যখন চয়েস ফিলিং পোর্টালটা ওপেন হবে, অনেক স্টুডেন্টকে আমি এই ভুলটা করতে দেখেছি যে চয়েস ফিলিং পোর্টালে চয়েস সাজানোর পর অনেকেই কিন্তু সাথে সাথে লক চয়েস বাটনে ক্লিক করে দেয়। দেখো, চয়েস ফিলিংয়ের জন্য মোটামুটিভাবে তোমাদেরকে কিন্তু 4 দিন সময় দেওয়া হবে। এবার যেমনটা মনে হচ্ছে 4 দিন তোমাকে সময় দেওয়া হবে। সেই 4 দিনের যেদিন তোমাদের লাস্ট দিন হবে সেদিন তোমরা চয়েস লক করতে পারবে, কোনো অসুবিধা নেই। সেই জন্যই বলবো যে চয়েস ফিলিং পোর্টালে চয়েস সাজানোর সাথে সাথেই লক চয়েস কিন্তু বাটনে ক্লিক করে দেবে না। যদি একবার তোমাদের চয়েস লক হয়ে যায় তাহলে আর কোনোভাবেই সেটাকে তোমরা এডিট বা পরিবর্তন করতে পারবে না। এই জিনিসটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। এই ভুলটা আমার অনেক বন্ধুরা, অনেক ভাইয়েরা কিন্তু করেছে আগে। তাই চয়েস লকিংয়ের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া অনেকক্ষণ পেজ খুলে রেখে সেভ না করলে সিজন এক্সপায়ার্ড হয়ে গিয়ে সব ডেটা মুছে যেতে পারে। তাই তোমরা যেমাত্র ডেটা বা চয়েস ফিলিং করবে তখনই প্রত্যেকটা কলেজকে কিন্তু নিজেরা সেভ করে নেবে। কি বলছি? প্রত্যেকটা কলেজ এবং ট্রেডকে তোমরা সেভ করে নেবে। সঠিক নিয়ম: চয়েস সাজানোর সময় প্রতি 3-4টি চয়েস অ্যাড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করুন। চয়েস লক করার কোনো তাড়া নেই। ফাইনাল ডেডলাইনের আগে লিস্টটি বারবার চেক করুন। যদি দেখা যায় যে ডেডলাইন শেষ হয়ে গেছে তাহলে কিন্তু সিস্টেম অটোমেটিকভাবে তোমার যে সেভ করা চয়েসগুলো রয়েছে সেটাকে লক করে দেবে। কি বলছি? যদি তুমি কোনোভাবে চয়েস লক না করতে পারো, লাস্ট ডেডলাইনের দিনে নিজের থেকেই ওয়েবসাইট কিন্তু তোমার চয়েসগুলোকে লক করে দেবে। কিন্তু প্রত্যেকটা চয়েস যেন তোমার সেভ করা থাকে, এটা কিন্তু দেখার দায়িত্ব তোমার। আশা করি বোঝাতে পারলাম।
তো 2026 সালের সঠিক আপডেট এবং গাইডেন্স পেতে আমার এই ইউটিউব চ্যানেল এডুকেশন কালচারকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য তোমরা আর কোথাও পাবে না। ধন্যবাদ।